আমি খুব জোরে গলা ফাটিয়ে বক্তৃতা দেওয়ার অভ্যাস নাই, আস্তে ধীরে বলবো ইনশাআল্লাহ। শুরুতেই আমার সম্পর্কে একটু এই অনেকের সাথেই প্রথমবার দেখা হয়েছে। আমার বাবা ঝালকাঠির পুরো জেলার প্রথম এমবিবিএস ডাক্তার। রাজাপুর গালুয়াতে আমার বাড়ি, নিজ গালুয়া। আমি সুপ্রিম কোর্টেও করেছি। আমার আল্লাহর রহমতে প্রায় সবদিনের ছাত্র এখন ব্যারিস্টার, যারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে। শিক্ষকতা করার কারণে আমার একটা গর্বের যে মানুষ তৈরি কারিগর যারা, আসার আগে আমার মূলত সংবিধান নিয়ে কাজ করেছি। সংবিধানের বিষয়ে আমার প্রথম থেকেই এক ধরনের ভালোবাসা এবং সংবিধানের প্রতি আমার একটা দরদ থাকায় বর্তমানে ঐক্যমত্য কমিশন বিভিন্ন বিষয় নিয়ে আপনারা দেখবেন আমাদের দল থেকে সালাউদ্দিন আহমেদ দলের নেতৃত্ব দিয়ে ঐক্যমত্য কমিশনে সংবিধান বিষয়ে অনেক কাজ করছেন। তার যে ব্যাকগ্রাউন্ড কাজটা ওটা আমরা করে দিচ্ছি। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল যখন রাষ্ট্র গঠন করবে তখন ব্যাপকভাবে সংবিধান নিয়ে কাজ হবে। কারণ স্বৈরাচার পিশাচ হাসিনা সে দেশের সংবিধানটাকে ছিঁড়ে তার ব্যক্তিগত আমলনামা হিসেবে বানিয়ে ফেলেছে। এটা থেকে আবার একটা রাষ্ট্রের মূল নীতি হিসাবে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দলিল, সেটাকে আবার ঠিক পথে জাতীয়তাবাদী দল নিয়ে আসবে। সেই মর্মেই সংবিধানের উপরে কাজ হচ্ছে। আমি রাজনীতির বক্তব্যের ধারাটা একটু পরিবর্তন চাই। আমাদের রাজাপুর কাঠালিয়ার মানুষ দীর্ঘদিন ধরে নানান কারণে হতাশায় আছে, বিশেষ করে রাজনৈতিক কর্মী নেতা বিভিন্ন পর্যায়ে। হাসিনা সরকারের 17 নিষ্পেষণ, এটার রেশটা এখনো শেষ হয়নি। আমরা কেন যেন সেই হাসিনার প্রেতাত্মাদের আশেপাশে ঘুরতে দেখি। এই জন্য নেতা কর্মীদের ভিতরে অনেক হতাশা হওয়ার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশ আগামী দিনে যিনি হাল ধরবেন, যিনি বাংলাদেশের কাণ্ডারি, তিনি ওই নেতৃত্বই বাংলাদেশকে উপহার দেবেন প্রতিটি আনাচে কানাচে। যাদের ত্যাগ তিতিক্ষায়, যারা জেল জুলুম সহ্য করে এত বছর রাজনীতি করেছে এবং যারা শিক্ষা, মেধা এবং সততার সাথে রাজনীতি করবে, জনাব তারেক রহমান সেই সব নেতৃত্বই আগামী দিনে বাংলাদেশকে উপহার দেবে। কারণ একটা খারাপ বীজ বপলে সেখানে ভালো বৃক্ষ হয় না। তারেক রহমান সাহেব দেশকে যদি বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে হয়, বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে সুযোগ্য নেতৃত্ব। নেতা ঠিক না থাকলে কোনো কিছু ঠিক হয় না। এক হাসিনা থেকে আমরা দেখেছি এক নেতার কারণে এক দেশ কি করে ধ্বংসে চলে যায়। তাকে বলা হয় হিটলার লজ্জা পায় তার আচরণের কাছে। সুতরাং একটা ভালো নেতা যখন চলে আসে, সেই দেশ উন্নতির শিখরে চলে যায়। মাহাথির মোহাম্মদ মালয়েশিয়া তার একটা উদাহরণ। বাংলাদেশ যেখানে আজকে সিঙ্গাপুরের থেকে উন্নত থাকার কথা, নেতৃত্বের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। আগামী দিনে আমরা সিঙ্গাপুর, দুবাই, আমেরিকার সাথে কম্পিট করব। কারণ আমাদের সামনে যে নেতা আসছেন, উনি সারা বিশ্বের নেতা হিসাবে একসময় নিজেকে প্রতিষ্ঠিত করবে। এই নেতা একা কাজ করতে পারবে না। ওনার সাথে যে সৈনিক দরকার, ওনার পাশে যারা থাকবে, এখানে কি চাঁদাবাজের কোনো জায়গা হবে না, কোনো টেন্ডারবাজের জায়গা হবে না। তাহলে সৎ, যোগ্য, মেধাবী এবং সেই লোকগুলোকেই উনি ওনার পাশে রাখবে। প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে ওই নেতৃত্ব, সুযোগ্য নেতৃত্ব নিয়ে আসবে, যারা মেধার চর্চা করবে, সত্যিকার অর্থে সব রাজনীতি করবে। রাজনীতির একটা নতুন ধারা তৈরি করার জন্য উনি রাজনীতির একটা নতুন মেরুকরণ করবেন। একটা জিনিস মনে রাখবেন, আজকে যারা নতুন প্রজন্ম, যারা
কোনো কাউকে ছাড় দেবে না, সে যত বড় দলই হোক। জাতীয়তাবাদী দল আমাদের বাংলাদেশের জন্ম থেকে জাতীয়তাবাদী দল এই দেশকে সবসময় ত্রাণকর্তা নিয়ে এসেছে। যখন ৭৫-এ বাংলাদেশে সব দল বাতিল করে দুর্ভিক্ষ যে দল নিয়ে এসেছিল, সেখান থেকে শহীদ জিয়াউর রহমান দেশকে আবার তুলে নিয়ে এসেছেন। ইভেন আওয়ামী লীগকেও রাজনীতি করার সুযোগ করে দিয়েছে উনি। আজকে আমরা যে গণতন্ত্রের কথা বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান না থাকলে এই দেশে কোনোদিন গণতন্ত্র হতো না, এখানে একনায়কতন্ত্রই চলতে থাকতো। সুতরাং জাতীয়তাবাদী দল এই ২৪-এর গণঅভ্যুত্থানে যে হাজার হাজার রক্ত, হাজার হাজার প্রাণ, আমাদের এই ঝালকাঠির মনির, রাকিব হাওলাদার, এইখানের যারা শহীদ হয়েছে, এরকম অগণিত শিশু, আমাদের ৪ বছরের শিশু, ৬ বছরের শিশু সিয়াম, ১৩৩ জন ১৮ বছরের থেকে কম বয়সের শিশু এই আন্দোলনে মারা গেছে। তাদের রক্তের সাথে বেইমানি তারেক রহমান সাহেব করবেন না। যারা নতুন জেনারেশন আসছে, তাদেরকে নিয়ে আগামী বাংলাদেশ গড়তে হলে যে রাজনীতির ধারা প্রয়োজন, সেই রাজনীতির ধারা, সেই সুবাতাস ঝালকাঠির আনাচে কানাচে, রাজাপুর কাঠালিয়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়বে। যারা এই রাজনীতির বাইরে থাকবে, তারা ছিটকে পড়ে যাবে। এখন যতই গরম কথা বলুক, যতই তার উদ্যত্ত দেখাক, তারেক রহমান এই সব লোককে জায়গা দেবে না। সুতরাং আজকে যে আমরা ৬ জন আপনাদের সামনে আছি, একটা জিনিস মনে রাখবেন, আমরা কোনো প্যানেল না। কেন? আমরা সবাই শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমরা সবাই জাতীয়তাবাদী দলের কর্মী। কর্মীরা সব একটারে থাকবে না, কারা থাকবে? আমি কেন? জাতীয়তাবাদী দলের কি আমরা আলাদা? আমরা প্রত্যেকে শহীদ জিয়ার সৈনিক, আমরা এক কাতার থাকবো না, কে থাকবে? আমরা কি ৬টা মঞ্চ তৈরি করে ৬টা বক্তৃতা দেব? দেব না। এক কাতারে একটা দল, এক নেতা, এক নেতার এক দল, এক কাতারে সমস্ত নেতা থাকবে। আমাদের পিছনে সেলিম রেজা, কর্নেল মুস্তাফিজ, সৈকত, মঈন ফিরোজী, আলাদা কেউ নই। সবাই আমরা জাতীয়তাবাদী আদর্শের সুতরাং অন্যান্য জেলায় 2 নেতার সাথে চেয়ার নিয়ে মারামারি হয়, আমাদের এখানে এই কালচার আমরা হতে দেব না। আমরা 2 ভাই পাশাপাশি দাঁড়িয়ে বসবো, আমরা একসাথে মোলাকাত করব, সবাই মিলে একসাথে কাজ করব। নমিনেশন কেউ কাউকে বড় কথা নয়। এখানে নমিনেশন দেওয়ার ক্ষমতা আছে না। বাংলাদেশে নমিনেশন পাবে, নমিনেশন বোর্ড হওয়ার আগ পর্যন্ত কেউ করতে পারবে না, করতে পারবেন। এটা একটা গণতান্ত্রিক দল। এখানে কোনো একক ব্যক্তি বলতে পারবে না যে আগামী দিনে বাংলাদেশের মহাসচিব কোনদিন বলেছে যে আমি মনোনয়ন পেয়ে গেছি, পারেনি। কেন? কারণ গণতান্ত্রিক দলে গণতান্ত্রিক চর্চা হয়। এখানে একটা পদ্ধতি আছে কিভাবে মনোনয়ন হবে। আমরা চাইব, আমরা চাইতে পারি, দল যদি মনে করে এই লোকটা এই এলাকার এই নেতৃত্ব দেওয়ার যোগ্য, তাকে মনোনয়ন দেবে। বাকিরা আমরা তার পিছনে সমস্ত শক্তি দিয়ে তার পিছনে কাজ করব। সুতরাং আপনারা কোন হতাশার মধ্যে থাকবেন না, ঝাঁপিয়ে পড়েন, দলের জন্য কাজ করেন, ব্যক্তির জন্য না। দল যদি বড় হয়, আমরা সবাই একসাথে বড় হব। রাজাপুর কাঠালিয়া বড় হলে, উন্নত হলে সবার উন্নতি হবে, আপনার সাথে আমার উন্নতি হবে। রাজাপুর কাঠালিয়াতে আমার ব্যক্তিগত উন্নয়নের দরকার নেই, আমার 100 কোটি টাকার ব্যাংকের দরকার নেই। আমার প্রতিটি ঘরে ঘরে যখন একটা করে লোকের কর্মসংস্থান হবে, প্রতিটি ঘরে ঘরে যখন একটা ছেলে তার বাবা মার হাতে হাসি ফোটাবে, সেই দিন আমার সার্থকতা, সেই দিন
আদর্শের সৈনিক হিসাবে নিজেকে পরিচয় গর্বের সাথে বলে যাব। সুতরাং কাজ করে যান, কারো রক্ত চক্ষু এটাকে উপেক্ষা করে যাবেন, কারণ যে অন্যায় করে তার ভিতরে দুর্বলতা আছে। যে সৎ সাহস আছে তার ওই সৎ সাহসের কাছে কোন অন্যায় টিকবে না। আপনারা নিজের দৃঢ়তা নিয়ে কাজ করে যান, ইনশাআল্লাহ রাজাপুর কাঠালিয়া বাংলাদেশের ঝালকাঠি জেলা সবচেয়ে শিক্ষিত হিসেবে পরিচিত গত ৩০-৪০ বছরে। আগামী দিনে এই শিক্ষিত জনগোষ্ঠী বাংলাদেশের একটা উদাহরণ হয়ে দাঁড়াবে, যে উদাহরণ ইনশাআল্লাহ আমরা আজকে তৈরি করেছি। বাংলাদেশের কোন জেলায় ৬ জন নেতা এক মঞ্চে একসাথে কাজ করেছে, বাংলাদেশের কোন জেলায় উদাহরণ নাই। আমরা আজকে উদাহরণ তৈরি করেছি। আজকে বাংলাদেশের সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখবেন এই ঝালকাঠিকে, রাজাপুর কাঠালিয়াকে সারা দেশে অন্যান্য যেখানে আভ্যন্তরীণ আন্দোলন সেখানে বলবে তোমরা রাজাপুরের কাঠালিয়ার এই নেতৃবৃন্দকে দেখো কি সুন্দর এক মঞ্চে একসাথে বসে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সঠিক নেতৃত্ব চাই, যাকে আমাদের নেতা আমাদের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়ার সুযোগ্য সন্তান, আগামী দিনের বাংলাদেশের হাল যিনি ধরবেন জনাব তারেক রহমান, যাকে নমিনেশন দেবে তিনি এই এলাকার হাল ধরবেন, তার পিছনে আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। এই প্রত্যয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।